প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক 2025-এ দেবে, তোমাদের জন্য আজকের বহুরূপী থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো। প্রসঙ্গত বলে রাখি, 2024-এ মাধ্যমিকে বহুরূপী থেকে 5 নম্বরের প্রশ্ন এসছে। 2025-এ যারা মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসাটা প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু 3 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আজকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো বহুরূপী থেকে। তো লেখো, কম বেশি 60টি শব্দের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন লিখবে, হরিদার জীবনে যে নাটকীয় বৈচিত্র্য আছে তার পরিচয় দাও। উত্তর লেখো, সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। দাঁড়িয়ে দাও। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন, এটাই হরিদার জীবনের পেশা। দাঁড়িয়ে দাও। তাতে তার 7 দিন পেট না চললেও বহুরূপী সেজে তার ভাতের হাঁড়ি চাপে। কমা দাও। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, কিন্তু সকালে বা সন্ধ্যায় বহুরূপী সেজে বেরোলে যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়। কমা দাও। যারা চিনতে পারে না তারা কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়েও দেয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আমরাও চমকে উঠেছি বই কি। দাঁড়িয়ে দাও, আশ্চর্য হয়েছি, কমা একটু ভয়ও পেয়েছি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কেন চমকে উঠেছিলেন কথকরা। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে বহুরূপী হরিদা। কমা দাও। নাকি এক যোগী পুরুষ। দাঁড়িয়ে দাও। জটা চুটোধারী কোনো সন্ন্যাসী নয়, কমা হাতে কমণ্ডলু, কমা চিমটে কিছুই নেই। দাঁড়িয়ে দাও। মৃগচর্মের আসনও সঙ্গে নেই। দাঁড়িয়ে দাও। গৈরিক সাজও নেই। দাঁড়িয়ে দাও। আদুর গা, কমা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়। দাঁড়িয়ে দাও। পরনে ছোট বহরের একটি সাদা থান। দাঁড়িয়ে দাও। মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল, কমা ধুলো মাখা পা, কমা হাতে একটা ঝোলা। কমা দাও। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, কমা গীতা।
দাঁড়িয়ে দাও। গীতা বের করে কি যেন দেখলেন, এই আগন্তুক। দাঁড়িয়ে দাও। আগন্তুক মানুষটি যেন সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। দাঁড়িয়ে দাও। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। দাঁড়িয়ে দাও। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে। লেখো, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলা একটা হল্লা তৈরি হলো, যেখানে দেখা গেল একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরছে, দাও, চোখ দুটো টকটকে লাল। দাঁড়িয়ে দাও। তার কোমরের ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার মালা। দাঁড়িয়ে দাও। পাগলটা একটা থান ইট তুলে নিয়ে বাসযাত্রীদের দিকে তাক করে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তেড়ে যাচ্ছে। দাঁড়িয়ে দাও। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দাও, দু একটা পয়সাও ফেলে দিচ্ছে। তার উদ্দেশ্যে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে। ইনভার্টেড কমা দিয়ে। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোথায় কিভাবে পেয়েছিলেন। লেখো, বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দাও, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা, আর মুখরতাও জমে উঠেছে। দাঁড়িয়ে দাও। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের রুমঝুম মিষ্টি শব্দে হেঁটে যাচ্ছে এক বাইজি। দাঁড়িয়ে দাও। বাইজি রূপসী,
শহরে যারা নতুন মুখ, তারা বড় বড় চোখ করে দেখছে, ড্যাশ দাও, এও বহুরূপী হরির কাণ্ড, দাঁড়িয়ে দাও, সেদিন রোজগার মন্দ হয়নি হরিদার, প্রায় 8 টাকা 10 আনার মতো, দাঁড়িয়ে দাও। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে হরিদা বা রূপসী বাইজি মুচকি হেসে চোখ টিপে ফুলের সাজি এগিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দাও। দোকানদারও হেসে ফেলে একটা দুটো সিকি ফেলে দিচ্ছে সাজিতে, দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থেকো আর ভালো করে অবশ্যই পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।